আসসালামু আলাইকুম। আমি আসিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আপনাদেরকে মসুরের ভাত রান্না করে দেখাবো। তার সঙ্গে পটল ভর্তা, আলু ভর্তা, মরিচ পেঁয়াজ ভর্তা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। প্রথমে এই মসুরগুলা ধুয়ে চুলাতে দিয়ে দেবো। প্রথমে নিয়ে মসুরগুলা ফুটাই নেব, চাউল দেবো পরে। মসুরগুলো আগে ফুটাই দিচ্ছি, তারপরে চাউল দেবো। আমার মা এখনো আসেনি, পরে চলে আসবে। এখন আমি এই যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলা কেটে নেব। আমার মা আসলে পারে একটু তাড়াতাড়ি হতো, মা এখনো আসেনি, আমি করতে থাকি। পেঁয়াজ রসুন গুলা কাটা হয়ে গেছে। এখন পটল আর আলু আমি ছিলে নেব। এইভাবে পটল গুলা আঁচড়াই নেব ভর্তা করার জন্য। কত সুন্দর টাটকা পটল, অবশ্য আমার গাছের না, এটা কিনা। যে আমার আলু পটল গুলা ছোলা হয়ে গেছে। এখন ঢাকনা খুলি, দেখে নেবো যে কি অবস্থা। এই যে আমার মসুর গুলো প্রায় ফুটে গেছে। আমি নামা এগুলো আবার ফের ধুয়ে একসঙ্গে চাউল দিয়ে দেবো চুলায়। হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাবো। এটা নামাই এখন আমি ধুয়ে নেব। চাউলগুলো এভাবে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। মসুর ভিতরে এই মসুরগুলো আমি ফের ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। পানিগুলো সবই দিয়ে দেবো। মরিচ দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, পেঁয়াজ গুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি লবণ দেবো, এতগুলা লবণ দেবো। অনেকগুলা চাউল, আমরা অনেকগুলা মিলে খাওয়া দাওয়া করবো, হয় না। তারপরে আমি আলু দিয়ে দেবো। একসঙ্গে আমি আলুগুলা দিয়ে দেবো, আর পটলগুলা পরে দেবো। গুলাতে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দেবো। এই দেখেন, অর্ধেক মসুর অর্ধেক চাউল, এইভাবে আমি ঢেকে দেবো। আমি আবারও পেঁয়াজ মরিচ কেটে নেবো ভর্তার জন্য। আজকে আমার মা আসেনি বলে একা একা আমার সবকিছু করা লাগছে। সব কাজগুলো আমি একা একা করলাম। মা এখনই চলে আসবে, ভর্তার জন্য আমি পেঁয়াজগুলো আবার কেটে নিচ্ছি, কেটে নেবো। এগুলো আমি একটু ধুয়ে নিয়েছি। কত ঝিঙে ফুল আছে একটুখানি গাছে, কতগুলো ফুল এসেছে। এই দেখেন, তুলবো, কতগুলো ফুল এসেছে একটা শুধুমাত্র গাছ। দেখেন কি সুন্দর ঝিঙে আছে, এটাও আমরা তুলে নেব রান্না করার জন্য। আজকে তুলবো না, অন্য একদিন তুলবো। ভাতের কি অবস্থা আমি ঢাকনা খুলিয়ে দেখে নেব। একটু নেড়ে দেবো। আমি ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এটা শুকনো মরিচ আলু ভর্তার জন্য। আর এটা এটা দিয়ে দেবো পটল ভর্তার জন্য। পটল ভর্তা কাঁচামরিচ দিয়ে করবো। এবং ভাতে আমি সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো। আলুগুলো আমি আগেই দিয়ে দিছি, এখন পটলগুলা উপর দিয়ে দেবো।
এবার পটলগুলা আমি এইভাবে দিয়ে দেব। সিদ্ধ হলে আমি তুলে নেব। এবার এর উপর দিয়ে মরিচগুলা দিয়ে দেব। এটা হচ্ছে পটলের মরিচ, পটল ভর্তার মরিচ দিয়ে আমি এইভাবে ঢেকে দেব। কি অবস্থা আমি দেখে নিই। এই যে আমার মা চলে আইছে। পটল আলুগুলো তুলে নিয়ে ভর্তা করব। কড়াতে আমি তেল দেব, তেল দিয়ে মরিচগুলো ভেজে নেব। ভর্তার জন্য মরিচ দিয়েছে। ভর্তার জন্য আমি সব রেডি করে নিয়েছি। পটলগুলো এভাবে চিপি চিপি পানিগুলো বের করে নিয়েছি। মরিচ, শুকনা মরিচ এগুলো আমি এখন ভর্তা করে নেব। লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এভাবে ভর্তা করে নেব। ঝাল ঝাল করে আজকে ভাত খাওয়া হবে, মসুরের ভাত। আলুর জন্য ভর্তা করা হয়ে গেছে। এবার আমি পটলের জন্য কাঁচামরিচ এটা ভর্তা করে নেব। সরিষার তেল, পটলের ভর্তা। পটলগুলো আমি ভর্তা করে নেব। দেখেন পটল ভর্তা। আমি আর একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। আলুটা ভর্তা করে নেব। এই দেখেন মরিচ, কতগুলা মরিচ দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। আমি আর একটু লবণ দিয়ে দেবো। আমার ভর্তা করা শেষ। যে দুইটা মাছ ভর্তা, পটল ভর্তা, আলু ভর্তা, এটা মরিচ ভর্তা। আমার ভর্তা করা শেষ। এবার আমি খেতে দেব। মা খাওয়া শুরু করো, তোমাকে আলু ভর্তা দিই, মরিচ ভর্তা, পটল ভর্তা। খেতে থাকো। না, আজ খুব স্বাদ হয়েছে। মসুরের খিচুড়ি খুব ফাইন হয়েছে। আমার মা বলে স্বাদ হয়। আমার মিয়া আকলিমা খিচুড়ি রান্না করেছে, ভর্তা করেছে, পটল ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা। খুব স্বাদ। আমি খাচ্ছি, দেখেন খুব স্বাদ। আমার মা প্রতিদিন বলবে ভালো, কোনোদিন খারাপ বলবে না। রান্নাটা কত সুন্দর করে করলাম, দেখতে পারলে কত সময় করে এগুলো করা লাগে। আপনারা এরকম মসুরের খিচুড়ি রান্না করবেন, পটল ভর্তা করবেন, আলু ভর্তা করবেন, মরিচ ভর্তা করবেন, করে খাবেন, দেখবেন খুব স্বাদ। আজকের খিচুড়ি খুব স্বাদ হয়েছে। এরকম আপনারা বাসায় রান্না করে আজকে আমি দেখালাম মসুর দিয়ে খিচুড়ি
রান্না কিরকম হচ্ছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন।